আমি যদি প্রবাসের মাটিতে মারা যাই, তাহলে আমার লাশটা কষ্ট করে এখানে দাফন করার ব্যবস্থা করবেন। হ্যাঁ, আমি কোনো অভিযোগ করে বলছি না, বা কোনো রাগ বা কষ্ট নিয়েও বলছি না। এটা আমার পরিবার বা আমার আত্মীয় স্বজন যারা আছেন তাদের প্রতি আমার রিকোয়েস্ট। একবার ভাবুন তো, আপনাকে ফ্রিজে রাখলে আপনার কাছে কেমন লাগবে? ডিপ ফ্রিজে। ঠিক তেমনি একটা প্রবাসী যদি মারা যায়, তাহলে তাকে ফ্রিজে রাখা হয়। তাও কিভাবে জানেন? তার বুকটাকে ফেড়ে ফেলা হয়। তার বুক, তার পেটের ভিতরে থাকা সবকিছু বের করে ফেলা হয়। তার চোখ উপড়ে ফেলা হয়, তার মস্তিষ্ক বের করে ফেলা হয়। তার শরীরের রগে রগে মেশিনের সাহায্যে যত রক্ত আছে সবগুলো বের করে ফেলা হয়। তারপর হচ্ছে বুকের মধ্যে মেডিসিন ঢেলে দিয়ে তারপরে হচ্ছে ফ্রিজে রাখা হয় মাসের পরে মাস, দিনের পরে দিন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মারা যায়, তাহলে তোমরা তার জানাজা ও দাফন খুব দ্রুত করো। কেননা সে যদি নেককার হয়, তাহলে তোমরা তাকে কল্যাণের দিকে পৌঁছে দিচ্ছ। আর যদি সে গুনাহগার হয়, তাহলে তোমরা তোমাদের কাঁধ থেকে একটা বোঝা নামিয়ে ফেলতেছো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তো নিয়মই ছিল যে যেখানে মৃত্যুবরণ করতো তাকে সেখানে দাফন করতো। তো আমি আমার আত্মীয় স্বজন বা কারো প্রতি রাগ বা ক্ষোভ থেকে বলছি না। অনুগ্রহপূর্বক আপনারা যদি আমার কবর জিয়ারত করতে চান, আমি যদি পৃথিবীর এক প্রান্তে থাকি, আপনারা অনেক অন্য প্রান্তে থাকেন, আপনারা যদি আমার জন্য দোয়া করেন, সে দোয়া আমার কাছে পৌঁছাবে। আপনারা যদি সেখান থেকে কবর জিয়ারত করতে চান, অবশ্যই সেগুলো আল্লাহ তাআলা আমার কাছে পৌঁছে দিবে। তাই শুধুমাত্র আমার কবর জিয়ারত করতে হবে, আমার জানাজা পড়তে হবে, এজন্য আমাকে এতটুকু কষ্ট না দিয়ে আমি যেখানে মারা যাব, আমি যদি প্রবাসে মারা যাই, আমার দাফনের ব্যবস্থাটা প্রবাসেই করবেন। আমাকে আপনাদের ছাড়া এই দূর প্রবাসে থাকতে অনেক কষ্ট হয়। তাই অনুগ্রহপূর্বক মৃত্যুর পরেও আমাকে আর কষ্ট দিবেন না, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। আশা করি এটা সকল প্রবাসীদেরই রিকোয়েস্ট হওয়া দরকার।